তুমি এমন করে কথা বলো না আহির, মাঝে মাঝে আমার খুব নার্ভাস লাগে। নার্ভাস লাগে তোমার? ওমা কেন? মানে আমার কি ভয় ডর লাগতে পারে না? মানে আমি কি সাধারণ মেয়ে নই? হ্যাঁ, আমাকে অসাধারণ বানিয়েছে, অস্বাভাবিক বানিয়েছে শঙ্খ আর মোহর। আমার জীবনটা তো এতটা জটিল হওয়ার কথা ছিল না আহির। খুব সিম্পল লাইফ ছিল আমার। আমি জানি, আমি সেটাই বলছি যে তোমার ভয় পাওয়ার কথা নয়, নার্ভাস লাগার কথা নয়। আর তুমি ভয় পাচ্ছ কাকে? এই মুহূর্তে যে মানুষটা তোমার জীবনে সব থেকে কাছে। আমি কেন ভয় পাও চেষ্টা? ভয় নয় আহির, ভয় না। আসলে কি বলতো, আমি তো তোমাকে আমার সমস্ত গোপন কথা, সমস্ত সিক্রেট শেয়ার করে ফেলেছি। তো মাঝে মাঝে কি মনে হয় জানো তো, আমার সত্যি আমার জীবন মৃত্যু কিন্তু এখন তোমার হাতে। কি আশ্চর্য, তুমি তুমি হাসছো কেন? আমি হাসির মতন কি বললাম তোমার? হাসছি কারণ তোমার আগেও কথা বলেছি, ভাবনা চিন্তার গতিপথ দেখে হাসছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে তুমি যেভাবে ভাবছো গোটা বিষয়টা, ভেবো না এইভাবে, ভেবো না। মানে অবশ্য ভেবো না, এবার বলছি কেন, তোমার সাথে তো এটা নিয়ে কথা হয়েছে আমার। দেখো, এই ভাবনাটা যদি তুমি মাথার মধ্যে রাখো, তার থেকে আমাদের সম্পর্কটা তুমি দেখো না। হ্যাঁ, কারণ তোমার সাথে আমার সম্পর্ক না থাকলে আমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তারপর একটা সময় সেটা হয়তো, কিন্তু এই অবিশ্বাসের যে কষ্টটা, চেষ্টা, এইটা সম্পর্কের মধ্যে রেখো না। আমি অবিশ্বাস সম্পর্কের মধ্যে এইটা কিছুতে সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আমি আমার প্রবলেম। একটা কথা বলবো? বলো। এই মোহরের প্রতি আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে না, আমি আর কোনোদিনও কোনো খারাপ পথে পা বাড়াবো না। আমি একদম আগের মতন হয়ে যাব, যেরকম জন্মেছিলাম, যেরকম ভাবে আমার শৈশব কেটেছে, আমার কৈশোর কেটেছে, আমার ইউনিভার্সিটি লাইফ কেটেছে, ঠিক সেরকম হয়ে যাব। আমারও কি ভালো লাগে নাকি বলো সবসময় মনের ভেতরে এরকম একটা অন্ধকার নিয়ে বাঁচতে? ভালো লাগে না আহির, ভালো লাগে না, বিশ্বাস করো। কি দেখছো? তোমাকে। আমাকে দেখার কি আছে? এক এক সময় আমার সত্যি মায়া হয় তোমার জন্য। এক এক সময় মনে হয়। তাহলে অন্য সময়গুলো তোমার কি মনে হয়? ভালোবাসা, গভীর ভালোবাসা। আহির, তুমি যে কি বলো না মাঝে মাঝে, আমি সত্যি বুঝতে পারি না। কি? হ্যাঁ, আমার অফিস আছে, আমারও মিটিং আছে, আমার প্রচুর কাজ আছে, কিচ্ছু না, আমাকে তো বেরোতে হবে নাকি। তবে একটা জিনিস ভাবছিলাম জানো, যদি ধরো আজকে আমাদের ছুটি হতো, তাহলে কি করতাম আমরা? আমি রিল্যাক্স করতাম আর তুমি রান্না করতে। না, অথবা উল্টোটা হতে পারতো, তুমি রিল্যাক্স করতে, আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা ফাটিয়ে রাঁধি। হ্যাঁ, আমি চিংড়ি মাছের মালাইকারি রাঁধতাম আর তুমি রিল্যাক্স করতে, বই পড়তে। তারপর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা জমি আড্ডা। কি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে তো কলেজ যেতে হবে, আমার আজকে কলেজ আছে, ক্লাস নিতে হবে না আজকে? আজকে নিতে হবে, আজকে কলেজ যেতে হবে, কিন্তু আমরা তো প্ল্যান করতেই পারি একটা দিন, যেদিন এই রান্না বান্না হলো, সকাল থেকে তুমি থাকলে আর কি, আমি রান্না করলাম, তুমি থাকলে, বই পড়লাম, তারপর খাওয়া দাওয়ার পর দুপুরে দুজন মিলে জমিয়ে আড্ডা হলো। হতে পারে না? হতেই পারে। তো সেটা কবে? সেটা মোহর বসু নিধনের আগে না পরে? আগে। কেন আগে, কেন পরে নয় কেন? জানি না তো কি হবে। মানে আমরা
প্ল্যান অনুযায়ী অনেক কিছু করব, কিন্তু তারপর সবটা আমাদের হাতে তো নেই। মানে মানে আমি আর তুমি মিলে একটা প্ল্যান করলাম, সবকিছু অ্যাকর্ডিংলি হলো, তারপরে তো জানতে পারবো না কখন বিপদ দরজা এসে কড়া নাড়ছে। তারপর সেই বিপদটা থেকে যদি তোমাকে বাঁচাতে না পারি, তাহলে ধর আড্ডাটাই হবে না শ্রেষ্ঠা। আহির, কথার কথা বলছে। সব বাবার একটা করে বাবা থাকে। কত লোক তো কত প্ল্যান করে, কত কারিকুরি করে, ভাবে যে সে কোনোদিন ধরা পড়বে না, কিন্তু তারপরেও ধরা পড়ে যায়। কিন্তু যারা প্ল্যান করছে তারা কোনোদিন ভাবে না যে প্ল্যানটা কোনোদিন ফাঁস হয়ে যেতে পারে। তবুও মানুষ ধরা পড়ে যায় শ্রেষ্ঠা, যায় না? আহির, তুমি যখন আছো আমার সাথে, আমার এই কারিগরি কিছুতেই ফাঁস হবে না। আশা করছি। তবু যে কোনো প্রবাবিলিটির 1% চান্স থাকে উল্টোটা হওয়ার। তাই আমরা আগে একদিন আড্ডাটা মেরে নিই, কেমন? আড্ডাটা আগে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। মোর এত অপমান, এত অসম্মান, এরপরও তুমি এ বাড়িতে থেকে যেতে চাইবে? তুমি বাড়ি থেকে যাবে না? না শঙ্খ, আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখো, আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় চলে যেতেই পারি, অন্য কোথাও থাকতেই পারি, কিন্তু আমি কেন যাব না সেটা তুমি খুব ভালো করেই জানো। না মোহন, না, আমার কোনো সহানুভূতি নেই, আমার কোনো কিছু নেই। এভাবে অপমানের পরও তুমি এ বাড়িতে থাকবে? তুমি জেঠুমনি তোমাকে ভালোবাসেন, তোমাকে কাছে না পেলে কষ্ট পাবে। তাছাড়া জেঠুমনির বয়স হয়েছে, তার নিজের ছেলে এখানে থাকে না। তাছাড়া ওনারা তো তোমাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, এইটুকু পাওনা তো ওরা তোমার কাছ থেকে এক্সপেক্ট করেই। বলো, আমরা কোনো পাওনা এক্সপেক্ট করি না, আমাদের কোনো চাহিদা নেই। ওদের যা দেওয়ার সব দেওয়া পূর্ণ হয়ে গেছে শঙ্খ, কিন্তু যত সংঘাত সব আমাকে নিয়ে, আমার সঙ্গে। আমি জানি জেঠুমনি আমাকে অবিশ্বাস করেন, কিন্তু কি করব বলো? তবে এও জানি একদিন না একদিন আমি সবার বিশ্বাস অর্জন করতে পারবোই। একদিন না একদিন? আর কতদিন বাকি আছে তুমি জানো? কিসে? কিসে? সামনে যে একটা এত বড় ইভেন্ট আছে, তারপরে তুমি জিজ্ঞেস করছো কিসের? জানি, মাত্র 2 দিন আর। হ্যাঁ, তো সেই জন্যই তো বলছি, তো আমাদের তো প্ল্যান প্রোগ্রাম কিছু করা হয়নি, প্ল্যান প্রোগ্রাম তো করতে হবে। শোনো না, বলো। বলছি আমাদের না একটু প্ল্যানটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিরকম? না, বলছি বাড়িতে অনুষ্ঠান করার কি দরকার বলো? আমরা না বাড়িতে কাউকে আর ডাকবো না। মানে তাহলে আমরা কোনো আনন্দ অনুষ্ঠান কিছুই করবো না, তাই তো? বেশ, ঠিক আছে। এই শোনো না, বলছি তাহলে চলো আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ, এখন বাইরে যাওয়া সম্ভব? আমার সামনে পরীক্ষা। হ্যাঁ, সেই তো, তোমার সবসময় পরীক্ষা, সারা বছর পরীক্ষা লেগেই আছে। এই কথাটা তোমার মুখ থেকে শুনবো এটা আমি কিন্তু কখনো ভাবিনি। কি করবো? আমার তো একটা এক্সপেকটেশন আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আরে এমনি বললাম, জানি তো তোমার পরীক্ষা, ছেলে মানুষের মতো বললাম। আর তাছাড়া দেখো না, এই তো এই কাল পরশু 2-4 দিনের মধ্যেই হয়তো তোমার রেজাল্ট বেরোবে। তারপরে আবার 1 মাসের মধ্যে পরীক্ষা। ব্যাস পরীক্ষাটা হয়ে গেলে, তোমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। তারপর আর কি, তারপর তুমি ডক্টরেট করো, পিএইচডির জন্য অ্যাপ্লাই করো, তুমি কোনো চাকরির জন্য পরীক্ষা দাও,
তোমাকে এই কলেজ থেকে আর কিছু করতে হচ্ছে না, যা করবে এই কলেজের বাইরে। তাই তাই আর তোমার কোনো অসুবিধা হবে না, এখানে তোমায় থাকতে হচ্ছে না। আমিও তো তাই চাই, যত তাড়াতাড়ি সম্ভব মাস্টার্সটা কমপ্লিট করে এখান থেকে বেরোতে। দেখো, জীবনে তো একটা একটা করে ধাপ এগোতে হবে। আমারও না এই অশান্তির মধ্যে আর থাকতে ভালো লাগে না। সেটা তুমি বলি মোহর, সেটা তুমি বারবার করে বলি, তুমি তুমি কিছুতেই আমার কথা শুনতে চাও না, কোনো কথা শোনো না। বারে, তুমি যা বলো আমি তো তাই শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এবারে কি হবে সেটা বলো তো। বললাম তো, তুমি যা বলবে তাই হবে। কেন? আমি যা বলবো তাই হবে কেন? আমরা দুজনে মিলে ঠিক করি না? আমরা দুজনের সুবিধা মতো যা হবে, যা ভাববো সেটাই হবে। বলো কি চাও তো? তাহলে সেদিন একবার মা বাবার কাছে যেতে হবে তো নাকি? হ্যাঁ, বাবা আমার কাছে যাবো, ভালো কথা। তারপরে আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করবো একটা ওপেন রেস্টুরেন্টে। কি করবো তো? বেশ, তাই হবে।